হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-326 ফ্লাইটে এই অভিযান পরিচালনা করা হয়। বিমানটির সামনের কার্গো হোল্ডে কালো কস্টেপ দিয়ে মুড়ানো অবস্থায় কাপড়ে লুকানো সোনার বারগুলো পরিত্যক্তভাবে পাওয়া যায়। বিমানবন্দর ইনচার্জ কাস্টমের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। SM শরাফত হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে। বাংলাদেশ বিমান 326 যোগে এই মালটা মানে দোহা কাতার থেকে আসে। এটা সকাল 7:11 ল্যান্ড করে বাংলাদেশে। পরবর্তীতে যে লাগেজ বাংকার ক্রাফটের মধ্যে যেখানে যাত্রীদের বড় বড় লাগেজ গুলো আসে, ওই লাগেজ বাংকার থেকে যখন লাগেজ গুলো বের হয়ে পরবর্তী আর একটা ফ্লাইটে যখন যাবে তখন ওই সংশ্লিষ্ট বিমান এজেন্সি থেকে ওই ক্লিনিং হিসাবে যায়, ওইটা ক্লিন করার জন্য। যাওয়ার পরে দেখে যে একটা কস্টেপে বা একটা কাপড়ে করে সাদা কাপড়ে মুড়ানো অবস্থায় ওই স্বর্ণের মতো ওরা একটা অস্তিত্ব ওজন বেশি পেয়ে ওরা ওইটা মনে করে এটা স্বর্ণ হতে পারে। তখন আমাদের কাস্টমসকে খবর দেয়। তখন আমি আমার টিম নিয়ে ওইখানে যাই এবং ওইটি বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে নিয়ে এসে আমরা কাস্টম হলে এসে চেকিং করে মোট 70টি বার পাই, সোনার বার, যার ওজন ৮,১২০ কেজি এবং এর কোনো মালিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। কিভাবে কার্গো হোল্ডে এত পরিমাণ সোনা প্রবেশ করলো এবং কারা এতে জড়িত এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করা হবে বলে জানায় কাস্টমস। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।